নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আজ আমি একটি শুটকি ভর্তা তৈরি করব শুটকি লাভারদের জন্য। তো দেখতে থাকুন। প্রথমে আমি 1 কেজির চেয়ে একটু কম পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর পেঁয়াজটা তেলের উপর দিয়ে দিলাম, আর সেই সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর 1 চামচ ধনের গুঁড়া দিব। এটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন আমি তাতে করে দিয়ে দিব ধুয়ে রেখেছিলাম, এটাকে শীতল অথবা চাপা শুটকি যেটাই বলে বাঁশপাতা, আমি সেটা দিয়ে দিচ্ছি 2-3টে। আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়, খেতে ভীষণ ভালো লাগবে। তো এটা দিয়ে বেশ খানিকটা ভাজা ভাজা করে নেব, কিন্তু মরিচ দেওয়ার পরে একটু ভাজি করতে গেলে মানে মরিচের একটা কেমন ঝাঁঝালো গন্ধ চলে আসে, সেই জন্য আমি অল্প কিছুটা জল দিয়ে এটা ঢাকনা দিয়ে দেবো। এতে করে পেঁয়াজটাও সুসিদ্ধ হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটি দিয়ে 5-7 মিনিট পরে এটা আমি আবার উঠিয়ে নেব। কম আঁচে রান্না করতে হবে। তারপরে আমি ইচ্ছে মতো এটাকে ভাজা ভাজা করে নেব, ভুনা ভুনা করে নেব। পানিটা একেবারে শুকিয়ে যাবে, তেলটা বেরিয়ে আসবে, আর খেতে দুর্দান্ত হয় এই শুটকি ভর্তাটা। গরম ভাত, পান্তা ভাত, আমি তো ভীষণ পছন্দ করি ঝাল ঝাল। আর কারা কারা পছন্দ করেন এভাবে তো অবশ্যই বানিয়ে খান। আর কীভাবে করা যায় শুটকি ভর্তা আমাকে একটু জানালে আমি উপকৃত হব। তো দেখুন, ফাইনাল লুকটা কিন্তু বেশ ভালো হয়েছে, ঝাল ঝাল কালারফুল, খেতে ভীষণ মজা। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। অবিরাম ভালোবাসা রইল সবার জন্য। নমস্কার।